আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম আমার রিমনা হোমস্টাইল ফুড ব্লগসে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি। ভিডিও শুরুতে বলছি, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আমার ভিডিওটি সবসময় দেখার জন্য। আর যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে ক্ষমার চোখে দেখবেন। তো দেখুন আজকে আমি আপনাদের জন্য কী রেসিপি তৈরি করি। আজকে আমি তৈরি করে দেখাবো লাচ্ছি। গরমে সবারই লাচ্ছি প্রিয়, তাই আজকে আমি টক দই, মিষ্টি দই মিলিয়ে একটি লাচ্ছি তৈরি করব। তো দেখুন আমি কিভাবে লাচ্ছিটা বানাই আর কি কি উপকরণ লাগবে আগে দেখে নিন। বরফ কুচি লাগবে, 1 গ্লাস পানি, 4 চামচ টক মিষ্টি দই, 2 চামচ টক দই, 2 চামচ গুঁড়া দুধ আর প্রয়োজন মতো চিনি আপনারা কম বেশ করতে পারবেন। আমি আমার প্রয়োজন মতো 3 চামচ দিয়েছি। দেখুন আমি কিভাবে লাচ্ছি তৈরি করি। প্রথমে আমি বরফ কুচিটা দিয়ে দিব, তারপর চিনি দেব, গুঁড়া দুধটা দিয়ে দিব, টক দইটা দিব, 1 গ্লাস পানি দিব, তারপরে মিষ্টি দই। লাচ্ছি সবাই বানাতে পারে, বানাবেন আপনারা আপনাদের মতো। আমি দিলাম আমার মতো করে, টক দইটা দিয়েছি আমি। এখন আমি ব্লেন্ড করে নিব। আমি থেমে থেমে 10 মিনিট এভাবে ব্লেন্ড করেছি। দেখুন আমার টক মিষ্টি লাচ্ছি। একবারে ব্লেন্ড করতে যাবেন না, আর বরফটা কুচি করে দিবেন, না হলে ব্লেন্ডারে অসুবিধা হবে। এখন আমি ঢেলে দেখাবো। তার আগে দেখে নিন আমি গ্লাসটা কিভাবে ডেকোরেশন করেছি। আমি এখানে 2টো গ্লাস ডেকোরেট করে নিয়েছি আমার মতো করে। চিনি দিয়েছি হালকা করে, আর ফুড কালার, অরেঞ্জ কালার ফুড কালার দিয়ে এটাকে আমি ডেকোরেট করেছি আমার মতো করে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডেকোরেট করে নেবেন। গ্লাসে ঢাললে ভালো লাগবে, এটা বাচ্চারা অনেক পছন্দ করবে। বাইরের মতো না পারি, যেভাবে পারি আমার মতো করে দেখালাম। এখন আমি ঢেলে দেখাবো লাচ্ছিগুলো। প্রথমে 2 টুকরা বরফ কুচি, লাচ্ছিটা টক মিষ্টি হবে, খেতে অনেক ভালো লাগবে। তো হয়ে গেল আমার টক মিষ্টি লাচ্ছি। অতি সাধারণ একটা লাচ্ছি, আপনারা বানিয়ে খাবেন, ভালো লাগবে। এই গরমে আপনারাও খাবেন, বাচ্চাদেরও দিবেন, কোনো মেহমান আসলে পরিবেশন করতে পারবেন। আমি ডেকোরেট করে নিয়েছি আমার মতো করে, আপনারা ডেকোরেট করে যেভাবে পারবেন সাজিয়ে নেবেন। আমার থেকে ভালো করে সুন্দর করে খাবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাথে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যদি আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।